How to cash out on তো Empower. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এম্পাওয়ারের মূল থিমটা বলতে মানে ক্যাশ আউট। এম্পাওয়ার বর্তমানে আমরা অনেকেই কাজ করতেছি, বিশেষ করে আমার ভিডিও দেখে অনেকেই উৎসাহিত হয়েছে, ঠিক আছে, এবং তারা কাজ শুরু করে দিয়েছে। আমাকে অনেকেই নক করে তাদের হেল্প করার জন্য। আর বেশিরভাগই যেটা আমি পাই সেটা হলো যে কীভাবে ক্যাশ আউট করবো। তো আমি দেখছি অনেকেই আমাকে প্রায় অনেকে নক করছে, তাদের অ্যাকাউন্টে প্রায় $100 মতো আছে, কিন্তু তারা উইথড্র করতে পারতেছে না। ঠিক আছে, এই উইথড্রোর জন্য সমস্যার সমাধান আছে, ঠিক আছে। আর উইথড্রোর জন্য আমাদের সমস্যার সমাধান হলো আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। সেই অ্যাকাউন্টগুলো হলো ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড অথবা পেপাল। সো আমি পেপালকে সাপোর্ট করি না, কেননা কিছুদিন আগে আমি পেপাল অ্যাকাউন্টে যে ডলারগুলো নিচ্ছিলাম, এখন সেই ডলারগুলো আমি আমার ব্যাংকে আনতে পারতেছি না, কারণ এখন পেপালে ঢুকতে পারতেছি না আমি। ওকে, দেখেন পেপাল.com অ্যাক্সেস ডিনাইড, আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, এবং কি আমার পেমেন্টগুলো কিছু নিতে পারতেছি না। আমার পেপালে প্রায় $30 মতো আসছে এখনও, কিন্তু আমি এখন পেপালে ঢুকতেও পারতেছি না, কিছু হচ্ছে না। কিন্তু আমি অন্য সার্ভার থেকে ঢুকতেছিলাম, যেহেতু ইউএসটিকে খোলা, তো আমার নাম্বারটা আমি হারাই ফেলছি। নাম্বারটা হারাই ফেলার কারণে আমি ভেরিফিকেশনও করতে পারতেছি না, ঠিক আছে। যেমন দেখেন, আমি আপনাকে দেখাই, আমি যদি ইউএস থেকে পেপালে লগ ইন করি, পেপাল, তাহলে পেপাল আসতেছে, ঠিক আছে। এবং কি আমি লগ ইনও করতে পারবো, আমি আমার অ্যাকাউন্টে লগ ইনও করতে পারবো। সাইন ইন, ইমেল, সরি আমার কিবোর্ডে একটু প্রবলেম আছে। ওকে, দেখেন কি বলে, দেখেন অথেন্টিকেট মেসেজ, ঠিক আছে। তার মানে আমাকে ভেরিফাই করতে বলতেছে। আমি এখন ভেরিফাই করতে পারতেছি না, কারণ আমি আমার ফোনটা হারাই ফেলছি। অ্যাকচুয়ালি আমি একটা ভার্চুয়াল ফোন ইউজ করতাম, সেই ফোনটা আমি হারাই ফেলছি, যার কারণে আমি এখন ভেরিফাই করতে পারতেছি না, আমার পেপারে ঢুকতে পারতেছি না। যদি ভেরিফাই করতে যাই তাহলেই আমি ভ্যানও খেতে পারি। ওকে, সো আমি এতটুকু বললাম যে পেপালটা আমার জন্য নিশ্চিত না। যাই হোক, এখানে আমি পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো না, পেমেন্ট মেথডের জন্য আমি পরবর্তীতে আরও টিউটোরিয়াল বানাবো, আর অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আপনারা, ঠিক আছে। সো আমি দেখাই যে আপনারা যদি ক্যাশ আউট করতে চান তাহলে তার প্রসেসটা কী। ওকে, এটা আমার একটা ফ্রেন্ডের আইডি, তার অ্যাকাউন্টে বর্তমান ক্যাশ আউট করার জন্য কত আছে, কিছুক্ষণ আগে দেখছিলাম $16, তারপর আবার দেখছি $7। অনেক সময় দেখবেন আপনাদের অ্যামাউন্ট কমে যাবে, ঠিক আছে। কখনো দেখবেন 100। কিছুক্ষণ আগে আমাকে একজন বললো যে সে সকালে আমাকে বলছে, ভাইয়া আমার অ্যাকাউন্টে মেচুর গ্যাসের জন্য $100 আছে, কিন্তু সে আমাকে কিছুক্ষণ কল দিয়ে বললো ভাই মাত্র $40, ঠিক আছে। তো আমার মনে হয় যখন আপনাদের অ্যামাউন্টটা কমে যাবে তখন আপনারা ক্যাশ আউট করবেন না, যদি ক্যাশ আউট করেন, কেননা তখন আপনাদের ব্যালেন্সটা কম থাকে। কী কারণে কমে যায় সেটা বলতে পারি না, কিন্তু পরবর্তীতে সেই ব্যালেন্সটা আবার চলে আসে, যেটা থাকে। আমি এর আগেও দেখছি আমার নিজের অ্যাকাউন্টে, যখন আমি ক্যাশ আউট করতে গেছি তখন প্রথমে দেখছি 10, এরপর দেখছি 9.11। আমি এবার বোকামি করে প্রথমবারের মতো 9.11 করে ফেলছি, যার কারণে $10 আমি পাই নাই। তার জন্য আপনারা অবশ্যই ক্যাশ আউট করার জন্য অপেক্ষা করবেন। ওকে, আমি আমার অ্যাকাউন্টটা তো ঢুকি একটু, সরি, তো এরপরে ক্যাশ আউট করার জন্য আপনাকে যা করতে হবে, দেখেন, এরপরে ক্যাশ আউট করার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট ছাড়া আপনি আপনার অ্যাকাউন্ট ক্যাশ আউট করতে পারবেন না। সো এখন প্রশ্ন হলো হাউ টু ভ্যালিডেট ইউর অ্যাকাউন্ট, তাই না? তো ভ্যালিডেট করার জন্য আমরা ডেইলি গোলের উপর হিট করব। আমরা যদি ডেইলি গোলে আমাদের ভ্যালিডেট অ্যাকাউন্টটা ভ্যালিডেট করে রাখি, ভ্যালিডেট করার জন্য অনেক সুবিধা আছে, ঠিক আছে।
আপনি যদি বোনাস পান, সেই বোনাস যদি সরাসরি আপনাকে দেয়, সেটা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। দেখেন, এই অ্যাকাউন্টটা ভ্যালিডেট করা না, আর অ্যাকাউন্টে ভ্যালিডেট করার জন্য আপনাকে পেপাল অথবা ক্রেডিট কার্ড থাকতে হবে। ওকে, এই অ্যাকাউন্টটা ভ্যালিডেট করা না, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট। এখন আমি আমার অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে। এটা হলো আমার অ্যাকাউন্ট, কামাল হোসেন। ঠিক আছে, এখন এই দেখেন আমার ডেইলি গোল, সরি আমার নেট স্লো। দেখুন এখানে দেখেন আমার লার্ন এন্ড আর্ন বোনাস সেকশনের ভিতরে আমার ভ্যালিডেট করা আছে এবং গো মোবাইল করা আছে। ঠিক আছে, আমি যদি আর্ন মোর এবং পাওয়ার আপ করি তাহলে আমি প্রতিদিন বোনাসও পেতে পারি। বোনাস অপশনটা নিয়ে আপনাদের সাথে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখেন আমার অ্যাকাউন্টে ভ্যালিডেট করা, আর এই অ্যাকাউন্টটা ভ্যালিডেট করা না। আমি আমার অ্যাকাউন্টটা পেপাল দিয়ে ভ্যালিডেট করছিলাম, এখন তো অনিশ্চয়তায় ভুগতেছি আমি। ঠিক আছে, যেহেতু বাংলাদেশ সরকার কিছুদিন আগে স্বীকৃতি দিচ্ছে যে 20 তারিখ পর্যন্ত নেটের সমস্যা থাকবে, তো আমি 20 তারিখ পর্যন্ত ওয়েট করবো। যদি না হয় তাহলে আমাকে হয়তো ক্রেডিট কার্ড ইউজ করতে হবে। ওকে, তো আমি অবশ্যই আপনাদের সাথে ক্রেডিট কার্ড ব্যবহার করার নিয়মবাণী অথবা ক্রেডিট কার্ড কীভাবে পাবেন সেটা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। আর তার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। ওকে, সো আপনাকে ক্যাশ আউট করেছেন যা করতে হবে ভ্যালিডেট করতে হবে প্রথমে। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টে ভ্যালিডেট করা না, আমি দেখাবো কীভাবে ভ্যালিডেট করতে হয়, আর আমার অ্যাকাউন্টে ভ্যালিডেট করা, যার কারণে আমি যখন কোনো পেমেন্ট নিতে চাই জাস্ট আমি খুব সিম্পলি পেমেন্টটা নিতে পারি। ওকে, সো ভ্যালিডেট করার জন্য আপনার ভ্যালিডেটে ক্লিক করবেন, তারপর ভ্যালিডেট ইউর অ্যাকাউন্ট। আপনারা ফোন থেকেও করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে অবশ্যই মোবাইল থেকে দেখাবো। আমার হাতে এখন দুটো ফোন আছে, একটা আমার ফ্রেন্ডের আর একটা আমার নিজের। আমি দুইটা ফোন থেকেই পরে ঢুকতেছি। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে, ঠিক আছে, ভিডিও শেষে মোবাইলের ভিডিওগুলো দিয়ে দেব, অ্যাড করে দেবো। তো এখানে দেখেন কি চাইছেন, লেটস প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট সো অনলি ইউ ক্যান ক্যাশ আউট ইউর আর্নিং। এখানে দুটো অপশান আছে, ভ্যালিডেট উইথ ক্রেডিট কার্ড, ভ্যালিডেট উইথ পেপাল। আপনি যদি পেপালের উপরে ক্লিক করেন তাহলে আপনার একটা পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। আর পেপাল অ্যাকাউন্ট থাকার পর ওকে, পেপাল অ্যাকাউন্ট থাকার পর সরি অ্যাপ্রুভে ক্লিক করবেন। হ্যাঁ দেখছেন, অ্যাপ্রুভে ক্লিক করার পর যদি আপনার পেপাল ওয়েবসাইট ব্লক না থাকতো তাহলে পেপালটা চলে আসতো। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি এখানে আমার ব্রাউজার মানে ভিপিএনটা চালু করে নিলাম। এখন যদি আমি অ্যাপ্রুভে ক্লিক করি, দেখেন কি আসতেছে। দেখেন এখন কি আসছে, নেম, এমপ্লয়ার, স্টার্ট ডেট, এন্ড ডেট, এবং কি আমাকে বলবো যে ভ্যালিডেট করার জন্য, অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য। তারপর আপনার পেপালের ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে একটা ট্রানজ্যাকশন দিবে, যে তারা বলবে আপনার পেপাল অ্যাকাউন্ট থেকে 0.01 অথবা মানে 1 সেন্ট কেটে নেওয়া হবে, যেটা আপনাকে ভেরিফাই করার জন্য। ঠিক আছে, ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্ট মানে আপনার পেপালে কোনো ব্যালেন্স আছে কি না। যদি ব্যালেন্স 0.01 সেন্টও থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিডেট হয়ে যাবে। আর যদি পেপালে কোনো অ্যামাউন্ট মানে একদম শূন্য থাকে, ব্যালেন্স 1 সেন্টও না থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিডেট হবে না। আপনার শুধু পেপাল অ্যাকাউন্ট থাকলেই হবে না, পেপালে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে, তো তারপর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেট করে নেবেন। ওকে, আর যদি ভ্যালিডেট ক্রেডিট কার্ড থাকে তাহলে আমি কীভাবে করবেন দেখাই। ক্রেডিট কার্ড নাম্বার আমি আপনাদেরকে ফ্যাক্ট নেম জেনারেটর থেকে দেখাই।
সো দেখেন এখানে কি বলছে, একটা ক্রেডিট কার্ড নাম্বার, তাই না? এখান থেকে ক্রেডিট কার্ড আপনি নিতে পারেন, এখানে ভিসা কার্ড দিচ্ছে, ক্রেডিট কার্ড নেই। ওকে, যাই হোক, ধরেন এটা আপনার ক্রেডিট কার্ড নাম্বার, এটা দিবেন। তারপর এক্সপায়ার ডেট যেটা থাকবে আপনার কার্ডে 10/2020, 10/2020। তারপর সিবিবি যেটা আপনার কার্ডের পিছে থাকবে, ঠিক আছে, 806। এই 806 দেওয়ার পর জিপ কোড দিবেন, আপনার নিজস্ব জিপ কোড, যেমন আমার জিপ কোড হলো 1230। কার্ড হোল্ডার নেম, এখানে কার্ড হোল্ডার নেম, কার্ড হোল্ডার নেম হলো এই যেটা, ঠিক আছে। এখানে আপনার কার্ড হলো আপনার কার্ড নেম দেবেন, অথবা আপনার ফ্রেন্ডের, অথবা আপনার বাবা, আপনার ভাইয়ের, যার হোক, ঠিক আছে, তার নাম দেবেন। তারপর ভ্যালিডেট ইউর অ্যাকাউন্ট। যদি সব কিছু ঠিক থাকে এবং আপনার ক্রেডিট কার্ডে 0.1 সেন্ট থাকে, তাহলে আপনি কার্ড ভ্যালিডেট করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেট হয়ে যাবে এবং ইউর প্রোটেকশন ইজ অলমোস্ট ডান, ঠিক আছে। এই হলো ভ্যালিডেট করার নিয়ম। মনে রাখবেন, অ্যাকাউন্ট ভ্যালিডেট ছাড়া আপনি টাকা তুলতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই আপনারা মিউচুয়াল ক্যাশ আউট পাওয়ার পর সাথে সাথে ক্যাশ আউটটা করে নেবেন, এটাই হয়তো আমার মতে ভালো, ঠিক আছে। তো আমি দেখালাম আপনারা ভ্যালিডেট কীভাবে করবেন। তো আমার ফ্রেন্ডের এখন অ্যাকাউন্ট ভ্যালিডেট করা নাই, পেপাল খোলা নাই, ক্রেডিট কার্ড খোলা নাই। সো আমি যখন আপনাদের পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো, তখন আমি আপনাদেরকে দেখাবো যে ক্রেডিট কার্ড কীভাবে পাবেন, পেপাল কীভাবে পাবেন। ওকে, আমি আমার এই ফ্রেন্ড আইডি দিয়ে কাজ করবো সবসময় টিউটোরিয়ালের জন্য। ওকে, সো আই উইল ডু দিস লেটার। মনে করেন এখন আমাদের অ্যাকাউন্ট ভ্যালিডেট হয়ে গেল, ঠিক আছে। ভ্যালিডেট হয়ে যাওয়ার পর এখন আপনি যাবেন আপনার মাই ব্যালেন্সে, যাবেন। এখন আমরা ক্যাশ আউটের প্রক্রিয়াটা দেবো, আমরা কীভাবে ক্যাশ আউট করবো। ওকে, মনে করেন আমাদের অ্যাকাউন্ট ভ্যালিডেট। এখন অ্যাকাউন্টে ক্লিক করার পর ক্যাশ আউটের পর এখানে আপনার মিউচুয়াল ক্যাশ আউট থাকবে, ঠিক আছে। এখানে দেখেন ক্যাশ আউট দেখাইতেছে কত, 7.78, যেটা আমি কিছুক্ষণ আগেও দেখছি $16, ঠিক আছে। $16 থেকে 7-এ চলে আসে, তার মানে $9 নাই। এটা কেন বলতে পারি না, এখানেও আমাকে কোনো দিচ্ছে না যে $9 কেটে নিছে এমন কিছু। হ্যাঁ, ওকে। সো এখন কি করব, ক্যাশ আউট করব। সো ক্যাশ আউট করার জন্য আপনাকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। আর অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আপনি ক্যাশ আউট করতে পারবেন না। সো আমাদের মাস্ট ক্যাশ আউট করার জন্য কী কী লাগতেছে এক নজর একটু, হ্যাঁ দেখেন কী কী লাগতেছে। প্রথমত আমার সিডি কাজ করে না, ক্রেডিট কার্ড লাগতেছে, পেপাল, আর কি লাগতেছে, একটা অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে। অর্থাৎ আপনাকে ক্যাশ আউট করার জন্য এই 3টা মাস্ট বি লাগবেই। এই 3টা ছাড়া আপনি ক্যাশ আউট করতে পারবেন না এরপর থেকে। ওকে,